আজকের অঙ্ক ক্লাসে আমরা বীজগণিত এবং বীজগণিতের কিছু বিশেষ সূত্র নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই সূত্রগুলোকে নোট ডাউন করে মুখস্থ করা, কারণ আজকের ক্লাসেই বীজগণিতের সূত্রের অ্যাপ্লিকেশনগুলো আলোচনা করব, যেগুলো পিএসসি, রেল, টেট বা এসএসসি বা ডাব্লিউপি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কার্যকরী। ঠিক আছে? কোনো সিলেবাসেই বীজগণিত সেইভাবে উল্লেখ থাকে না, কিন্তু বীজগণিতের সূত্র না জানলে এই সিম্পলিফিকেশন টাইপ কোশ্চেনগুলো সলভ করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। দেখে নাও, তাহলে প্রথমেই আমাদের যেটা জানার প্রয়োজন সেটা হচ্ছে সূত্রগুলো। এই যে সূত্র যে 17খানা লিখেছি, তোমাদের প্রথমেই কাজ হবে একটু স্ক্রিনশট নিয়ে নাও, যাতে এই 17খানা সূত্র মনে থাকে। এই 17খানা সূত্র আমি লাল কালার যেটা লিখেছি সেটা হচ্ছে স্কোয়ারের সূত্র, আর সবুজ কালার যেটা লিখেছি সেটা হচ্ছে কিউবের সূত্র। এই প্রতিটা সূত্র কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও আমি স্টার দিয়ে আর একটা ফর্মুলা লেখাচ্ছি, খুব রেয়ার কেসে যদি কঠিন কোশ্চেন হয় তাহলে আসতে পারে। সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল কিউবের ফর্মুলা। তাহলে হোল কিউবের ফর্মুলা কি হয় নোট ডাউন করে নাও। এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব এর এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস সি কিউব প্লাস 3a স্কয়ার বি 3 ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি সি প্লাস এ। প্লাস এ। ওকে, খেয়াল রেখো এই সূত্রটা কিন্তু মাঝে মাঝে আমাদের ব্যবহার করার প্রয়োজন আছে, তো এটা আমরা নোট ডাউন করে নিলাম। এটা যখন প্রয়োজন হবে তখন আমরা ইউজ করব। ওকে, হয়েছে। আর একটা সূত্র লিখে রাখো, এটাও খুব রেয়ার ইউজ হয়, কিন্তু এসএসসি আর রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নোট ডাউন করো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ফর্মুলা কি হয়। একটু ছোট ছোট করে লিখছি, তোমরা একটু জুম করে দেখে নাও। গুগল মিটে জুম করা কিন্তু ফেসিলিটি রয়েছে। তাহলে এর ফর্মুলা কি হয় নোট ডাউন করো। এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। খেয়াল রেখো এই ফর্মুলাটাও কিন্তু কার্যকরী ফর্মুলা। ঠিক আছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে টোটাল 17 আর 2 19, এই 19খানা ফর্মুলা কিন্তু আমাদের জন্য কার্যকরী বা আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তার মধ্যে কোনগুলোর অ্যাপ্লিকেশন বেশি আসে সেইগুলো একটু ইম্পর্টেন্ট, যেগুলো আমি মার্ক করে রাখছি, নোট ডাউন করে নাও। প্রথমেই এই 4টে ফর্মুলা কিন্তু খুব কাজে লাগে। তারপরে 4ab ফর্মুলাও কার্যকরী। এদিকে কিউবের ক্ষেত্রে এই দুটো আর উৎপাদক বিশ্লেষণের এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো যেগুলো দরকার সেগুলো আমি মোটামুটি মার্ক করতে বললাম। তবে তোমরা যদি মানে এখন সময় হয়তো পাবে না সবগুলো নোট ডাউন করার, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এটা যখন পরে যখন ফাঁকা টাইম পাবে একটা পেজ ছেড়ে রাখো, তখন এগুলো পরপর আলোচনা করা হবে। ঠিক আছে, চল তাহলে শুরু করা যাক। আজকে কোশ্চেন অ্যান্সার কিরকম টাইপের কোশ্চেন পড়ে একটু আলোচনা করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন, নোট ডাউন করবে এই টপিক থেকে কিরকম ধরনের কোশ্চেন আছে। আজকের 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু মাইনাস 1/4 হলে, ভালো করে কোশ্চেন নোট ডাউন করবে, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু মাইনাস 1/4 হলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস এ বি, সরি এই কোশ্চেন একটু ভুল আছে, এটা 1/3 আছে, সরি 1/4 নয় 1/3, একটু রেক্টিফাই করে নাও, প্লাস এ বি এর মান কত। দেখো তো পারা যায় কিনা। এ মাইনাস বি ইজ ইকুয়াল টু মাইনাস 1/3 হলে এ কিউব প্লাস বি, এ কিউব মাইনাস বি কিউব প্লাস এ বি এর মান কত। কোশ্চেন নোট ডাউন করো আগে, অপশন দেবো না, হয়ে গেলে চ্যাটে অ্যান্সার বলো। কঠিন কোশ্চেন প্রথমেই বলে রাখি, সূত্রের ওপর প্রচুর দখল থাকা প্রয়োজন। আশা করব সূত্রটা তোমরা স্ক্রিনশট নিয়েছো, সেই সূত্রটা স্ক্রিনশট যে নেওয়া আছে একটু খুলে দেখো যে কিরকম ইউজ করতে হচ্ছে বা কি ব্যাপার, দেখো পারা যায় কিনা। দেখো কঠিন কোশ্চেন প্রথমেই দেখো, একটা কিউবের ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ কি না। তাহলে এখানে যেটাই হবে একটা কিউবের মতো একটা কিছু না কিছু ফর্মুলা অ্যাপ্লাই হবে। দেখো আমি শুরু করব কোথা দিয়ে, কিভাবে অ্যান্সার হওয়া উচিত। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, এ কিউব
মাইনাস বি কিউব প্লাস এ বি, তো হ্যাঁ কি না? এটাকে এইভাবে লিখতে পারো, দেখো এইভাবে আমরা লিখতে পারি আমরা এ কিউব মাইনাস বি কিউব, খেয়াল রাখো কি লিখছি আমি, মাইনাস থ্রি এ বি ইন্টু মাইনাস একের তিন। এটা লেখা যায়? রেসপন্স করবে হ্যাঁ কি না, এটা লেখা যায় ইয়েস অর নো? লিখতে পারো? প্রত্যেকে রেসপন্স করো। হ্যাঁ স্যার। কেন মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, তিন আর একে তিনে কাটাকাটি হচ্ছে, তাহলে ওইটাই দাঁড়াচ্ছে, হ্যাঁ কি না ঠিক করে বলো। ক্লিয়ার? যদি তাই হয় তাহলে আমরা এই মাইনাস একের তিনের জায়গায় এটা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব যেমন আছে পড়ে থাক, মাইনাস থ্রি এ বি মাইনাস একের তিনের জায়গায় লিখতে পারি এ মাইনাস বি, হ্যাঁ কি না? এইবার আমি যেটা পেলাম, তোমরা ওই যে স্ক্রিনশট নিয়েছো বা টুকেছো যাই করেছো সেখান থেকে দেখে বলো তো এটা কার ফর্মুলা? এটা কার ফর্মুলা বলো? এ a মাইনাস মাইনাস b বি এর এর হোল কিউব। হোল কিউবের ফর্মুলা। দেখে না, অসুবিধা হলে দেখে নাও একবার, এ মাইনাস বি এর হোল কিউব দেখে নাও, এ মাইনাস বি এর হোল কিউব দেখে নাও, হয়েছে? তাহলে এ মাইনাস বি এর হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, হচ্ছে? তাহলে এইখানে এ এ মাইনাস বি এর ফর্মুলা কি, মানে ফর্মুলা বলছি ভ্যালু কত? ভ্যালু হচ্ছে এক মাইনাস একের তিন বলা আছে, ভ্যালু পুট করো মাইনাস একের তিনের হোল কিউব, তাহলে মাইনাস একের তিনের হোল কিউব কত হয়? মাইনাস, মাইনাস 1/27। হ্যাঁ কি না? রেসপন্স করো, দেখো অসুবিধা হলো কিনা বলবে। ভালো কোশ্চেন, খুব খুব কঠিন নয়, এরকম কিন্তু পরীক্ষায় প্রচুর এই টাইপের কোশ্চেন আসে। ওকে, চলো স্ক্রিনশট নাও, পরের কোশ্চেন খুব তাড়াতাড়ি দেখো। পরের কোশ্চেন, পরের কোশ্চেনে কিন্তু পুরো সূত্রের অ্যাপ্লিকেশন। নেক্সট কোশ্চেন দেখে নাও, বলেছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট থ্রি, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট টু হলে হলে এইট এক্স ওয়াই গুণিত এক্স প্লাস ওয়াই এর মান কত? আচ্ছা একটু দাঁড়াও, কোশ্চেনটা ভুল আছে, দাঁড়াও। এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? ওকে, দেখো পারা যায় কিনা। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট থ্রি, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট টু হলে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? দেখো পারা যায় কিনা। দেখো পারা যায় কিনা। দেখো পারবে, অসুবিধা কিছু নেই। এখানে দুটো ফর্মুলা আমরা ইউজ করব, কোন দুটো ফর্মুলা একটু লিখে দিই। একটা ফর্মুলা ইউজ করব টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, আর একটা একটা 4ab। ফোর এ বির ফর্মুলা। একটু ফর্মুলাগুলো লিখে নিই, তোমরাও আরেকবার নোট ডাউন করো, লিখতে লিখতে মুখস্থ হবে। এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? আর এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে এই দুটো অ্যাপ্লাই করব আমরা কিসের ক্ষেত্রে? এই দুটো অ্যাপ্লাই করব এইটার ক্ষেত্রে। দেখো এই যে এইট এক্স ওয়াই আছে, লিখতে পারি ফোর এক্স ওয়াই গুণিত টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, লেখা যায়? তাহলে ফোর এক্স ওয়াই বলতে কি, ফোর এক্স ওয়াই বলতে আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করে এ ফোর এক্স ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করি মাইনাস ইউজ করে, হ্যাঁ কি না? আর গুণিত এখানে কি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? চল তারপরে তাহলে ভ্যালুগুলো কেয়ারফুলি পুট করো, রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার, আর এখানে কি হবে রুট থ্রি স্কোয়ার প্লাস রুট টু স্কোয়ার। দেখো কেউ কি অ্যান্সার করেছো? অ্যান্সার করলে চ্যাটে অ্যান্সার করো। হ্যাঁ, অ্যান্সার এখনো পাইনি, পাওয়া উচিত ছিল। তাহলে এটা কত হবে? তিন মাইনাস দুই, এটা হবে তিন গুণি তিন প্লাস দুই, তাহলে সামনেরটা ওয়ান পরেরটা পাঁচ, তাহলে অ্যান্সার কত? অ্যান্সারটা হচ্ছে পাঁচ অ্যান্সার হওয়া উচিত ছিল, একজন অ্যান্সার পাচ্ছি না।
অসুবিধা হলে বলো, একজনেরও অ্যান্সার কিন্তু পাচ্ছি না। খুব গুরুত্বপূর্ণ টপিক এইগুলো, আমি রেকর্ডিং প্রোভাইড করব তোমার জন্য, কিন্তু এই টপিকটা যথেষ্ট ইম্পর্টেন্ট হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। ক্লিয়ার হয়েছে? চলো, ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে পরেরটা দেখো পারা যায় কিনা। পরের অঙ্কটা আরেকটু কঠিন। দেখো, নেক্সট কোশ্চেন, দেখো, আজকে তৃতীয় প্রশ্ন কি বলেছে, পি ইজ ইকুয়াল টু 99 হলে, পি ইজ ইকুয়াল টু 99 হলে পি ইন্টু পি স্কোয়ার প্লাস 3p প্লাস 3 এর মান কত? দেখো, পি ইজ ইকুয়াল টু 99 হলে, পি ইজ ইকুয়াল টু 99 হলে পি পি গুণিত পি স্কোয়ার প্লাস 3p প্লাস 3 এর মান কত? দেখো, যারা অঙ্কে নিজেকে দুর্বল মনে করো তাদের একটাই কথা বলবো, এগুলো প্র্যাকটিস করো, ক্লিয়ার হবে। তার আগে ফর্মুলা জানা প্রয়োজন, দেখে নাও, চেষ্টা করো, দেখি দেখো তো পারা যায় কিনা। আচ্ছা, জয়শ্রী আনসার পেয়েছি, জয়শ্রী ভালো আছো? তোমার ভাই ভালো আছে? শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে? ওকে, চলো দেখো, এটাকে এইভাবে লিখতে পারি। একমাত্র জয়শ্রীর অ্যান্সার পেয়েছি, বাকিরা শাহরুখ করো, অমিত চেষ্টা করো, দেবাশিস, দীপঙ্কর করো, ট্রাই করো, এগুলো পারা উচিত তো এটা। দেখো, যদি পি দিয়ে গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, পি কিউব প্লাস 3p স্কোয়ার প্লাস 3p, হ্যাঁ কি না? এটা হবে তো। এবার নেক্সট স্টেপে কি করবো বলো তো? নেক্সট স্টেপে ভালো করে দেখো, পি কিউব প্লাস 3p স্কোয়ার প্লাস 3p প্লাস 1 করবো, মাইনাস 1 করবো, করতেই পারি। আমরা কোনো রাশির সঙ্গে +1 -1 করতেই পারি, হ্যাঁ কি না? যদি +1 -1 করি তাহলে এটাকে এইভাবে রাখলাম। এর পরের স্টেপটা খুব ইম্পর্টেন্ট, দেখো, পি কিউবকে লিখতে পারি পি এর হোল কিউব প্লাস, তারপর লিখতে পারি 3 ইন্টু পি এর স্কোয়ার ইন্টু 1, তারপরেরটা 3 ইন্টু পি ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 1টাকে লিখতে পারি 1 এর কিউব -1। তাহলে এটা কিরকম দেখতে লাগছে দেখো তো। যখন ফর্মুলা ডিসকাস করি, এই ফর্মুলাটা বলেছিলাম এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা। প্রথম ফর্মুলা কি বলা ছিল, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব বলা ছিল কিনা, হ্যাঁ কিনা? তাহলে দেখতে ওটা ওই রকম লাগছে। এটা কি রকম দেখতে লাগছে, যে পি প্লাস 1 এর হোল কিউবের মতো লাগছে। রেসপন্স করো, হ্যাঁ কি না? বোঝা গেছে? আরে হ্যাঁ কি না হ্যাঁ। তো বলো। চলো, এবার পি এর মান পুট করে দাও, 99 প্লাস 1 তার হোল কিউব -1, তাহলে 99 প্লাস 1 বলতে 100 কিউব -1, 100 কিউব বলতে কটা শূন্য? এখানেও কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে। দেখো, আচ্ছা, 6টা। দুটো আছে তার দ্বিগুণ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। দেখো, খেয়াল রেখো, -1, এর পরও কনফিউশন আছে এই স্টেপটার পরে। একটা একের পিছনে 6টা শূন্য, সেখান থেকে 1 মাইনাস করলে কটা 9 হবে? ভালো করে শোনো, কটা 9 হবে? স্যার 5টা। ভালো করে দেখো, 6টা 9 হবে। 6টা। হ্যাঁ স্যার, 6টা নয়, 6টা নয়। বললাম যেটা শূন্য সেটা বললাম না, 6। এইখানে কিন্তু এখানেও ভুল হয়। ট্রিক্স কি মনে রাখার ব্যাপার কি, যতগুলো শূন্য 1 মাইনাস করলে ততগুলো 9 হয়। ওকে, ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে বলো আমাকে। দেখো, একটু ডিফিকাল্ট টাইপের অঙ্কগুলো করাচ্ছি, তবে বীজগণিতের ক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? রেসপন্স করো। আরে হয়েছে তো? হয়েছে দাদা।
প্রত্যেকে চলো পরে কোশ্চেন দেখে নাও। পরে কোশ্চেন দেখো, না বুঝতে পারলে আমাকে বলবে। খুব একটা অ্যান্সার পাচ্ছি না, কঠিন লাগলে সেটাও বলো যে কঠিন লাগছে বলে। লিখে নাও এ প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2 হলে, এ প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2 হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার গুণিত এ কিউব প্লাস 1/a কিউবের মান কত? এটা অনেকটাই সহজ প্রশ্ন, অন্তত 4 জন অ্যান্সার চাই, তারপরে কিন্তু আমি এ করব। অন্তত 4 জনের অ্যান্সার চাই, তারপরে আমি হচ্ছে সলভ করা শুরু করব। তাড়াতাড়ি, অন্তত 4 জন অ্যান্সার চাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সহজ তো এটা। দেখো, প্রথম অংশটা এটাকে স্কোয়ারের ফর্মুলায় ভাঙবে, এটাকে কিউবের ফর্মুলায় ভাঙবে। প্রথমেরটাকে স্কোয়ারের ফর্মুলায় ভাঙবে, তারপরটা কিউবের ফর্মুলা ভাঙবে, আর কিছু না। হচ্ছে, তাহলে স্কোয়ারের ফর্মুলা ভাঙলে তাহলে কিরকম ভাঙবো? একটা থার্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করো, একটা থার্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করো, কিরকম ভাবে হতে পারে ভালো করে দেখো। আচ্ছা, সরি সরি সরি, থার্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার প্রয়োজনই নেই। দাঁড়াও দাঁড়াও, এইভাবেই করতে পারো। সরি, দেখো, এটাকে লিখতে পারি লসাগু করলে, এ লসাগু হলে এ স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 লেখা যায়, হ্যাঁ কি না? তারপরে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2a, হ্যাঁ কি না বলা যায়? এ স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2a। এবার যদি আমি 2aটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এরকম হবে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 বলতে পারি। তাহলে এর পরের স্টেপ এটা বলতে পারি এ এর কিউব মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দেখতে কোন ফর্মুলা মতো লাগছে? রেসপন্স করো, কোন ফর্মুলা মতো দেখতে লাগছে? বলো বলো। a minus b whole square. এ মাইনাস বি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার কেন হচ্ছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের জন্য। তাহলে এ মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তারপরে স্টেপে লিখতে পারি এ মাইনাস 1 ইকুয়াল টু 0। তারপরে লেখা যায় এ ইজ ইকাল টু 1। ব্যাস, অঙ্ক কতটা ইজি হয়ে গেছে, এর ভ্যালু 1 পেয়ে গেছো, জাস্ট পুট করো, অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1 স্কোয়ার প্লাস 1/1 স্কোয়ার গুণিত 1 এর কিউব প্লাস 1/1 এর কিউব। তাহলে 1 কে স্কোয়ার করি, কিউব করি, টু দি পাওয়ার যা ইচ্ছা করি, ভ্যালু 1ই হয়। তাহলে 1 প্লাস 1/1, একটা স্টেপও আমি ছাড়ছি না, 1 প্লাস 1/1, 1কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়, হ্যাঁ কি না? তাহলে কত পাচ্ছি? 2 গুণিত 2 ইজ ইকুয়াল টু 4। বোঝা যাচ্ছে? 8 কি করে হয়ে গেল দেবাশিস, যদি একটু বোঝাও আমাকে। চার, চার লিখতে যে আর লেখা গেছে, দেখে ওটা নাও। বাংলায় চার লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকিরা দেখো, বাকিরা বুঝতে পেরেছো? আজকে শাহরুখের অ্যান্সার পাচ্ছি না কেন? অমিত বুঝতে পারছো? রেসপন্স করো একটু। হ্যাঁ দাদা, ডিফিকাল্ট লাগছে। উত্তম বোঝা যাচ্ছে? হ্যাঁ এই স্যার, হ্যাঁ স্যার। এই টাইপ গুলো আমার একটু ডিফিকাল্ট লাগে। ডিফিকাল্ট লাগে? আচ্ছা দেখো, ডিফিকাল্ট ডিফিকাল্ট তোমরা বলেছিলে বলে আমি টপিকটা করাচ্ছি। ডিফিকাল্ট লাগতেই পারে, ডিফিকাল্ট একদমই লাগতে পারে। চলো দেখো, এরপরে ডিরেক্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন, স্ক্রিনশট নাও, এক একটা অঙ্ক হয়ে গেলে স্ক্রিনশট নাও, যদি টোকা না হয়ে থাকে টুকতে পারে পরে। চলো পরবর্তী প্রবলেম। কিন্তু একটা জিনিস বলি, যারা পরে জয়েন করেছো, এই যে প্রথম যে পেজটা, এই পেজে কিন্তু তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এই স্ক্রিনশটটা কিন্তু কাজে লাগবে, এই স্ক্রিনশটটা কাজে লাগবে, এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, এই স্ক্রিনশট নিয়ে নাও, এই স্ক্রিনশট কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? এটা কিন্তু অঙ্ক যখনই করবো না, এই এই সূত্রগুলোই বারংবার প্রয়োগ করার প্রয়োজন, মুখস্থ করে নেওয়া দরকার। আজকের ষষ্ঠ প্রবলেম দেখো, এটা পারা যায় কিনা। বলেছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 6 হলে, হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
ইন্টু এক্সএস কিউব প্লাস ওয়াই কিউবের মান কত? দেখো তো পারা যায় কিনা। এটা অন্তত 4 জন অ্যান্সার করো, তারপরে আমি বলবো। এটা 4 জন অন্তত অ্যান্সার করো, তারপরে আমি বলবো। চারজন অ্যান্সার করলো, তারপরেই বলবো। অন্তত 4 জন অ্যান্সার করবে। না বুঝতে পারলে আমায় কিন্তু জিজ্ঞাসা করবে যে বুঝতে পারিনি, বা আরেকবার রিপিট করতে। আমি নিশ্চিন্তে বলো কিন্তু। দেখো, একদম সিম্পল জিনিস। দুটোরই ফর্মুলা আমরা জানি। দরকার হলে আলাদা করে বের করো, আলাদা করে বের করে মানে অ্যাপ্লাই করো। তোমাদের সাহায্যার্থে আমি দুটো ফর্মুলা আবার রিপিট করছি। এ স্কোয়ার, আচ্ছা অ্যান্সার পেয়েছি। উত্তমের অ্যান্সার পেলাম 455, 455। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। জানি আমরা ফর্মুলাটা। আবার বলো উত্তম, এ কিউব প্লাস বি কিউবের কোন ফর্মুলা অ্যাপ্লাই করেছো? এ কিউব প্লাস বি কিউবের কোন ফর্মুলা অ্যাপ্লাই করেছো? ওই যে স্যার এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy প্লাস ইন্টু এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, মানে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। হ্যাঁ কি না? চলো, তাহলে এই দুটো ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে প্রথমে আলাদা আলাদা করেই করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্ম অনুযায়ী কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6, তাহলে 25 মাইনাস 12। 25 মাইনাস 12 করলে কত হয়? 13। তাহলে এই মানটা আমি 13 পেয়ে গেলাম। ইয়েস অর নো? এর পরেরটা কি বের করব? এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এর ফর্মুলা কি? আচ্ছা, জয়শ্রীর অ্যান্সার পেয়েছি 455, দেবাশিসের অ্যান্সার পেয়েছি 455। ভেরি গুড। চলো, তাহলে এটা এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। কেয়ারফুলি সলভ করে ফেলো। তাহলে কত হচ্ছে? 5 কিউব মাইনাস 3 গুণিত 6 গুণিত 5। তাহলে 5 কিউব 125। তাহলে 5 6 30 3 90। 90 মাইনাস এটা করলে হয় 35। প্রত্যেকের 35 বেরোইছে তো? যদি 35 বেরোয় থাকে, তাহলে এই জায়গাটাও ভ্যালু পুট করে দাও 35। 13 সঙ্গে 35 গুণ করো। তাহলে 13 10 350। 35 3 105। 350 আর 105 যোগ করলে 455। হ্যাঁ, সুন্দর। অ্যান্সার প্রত্যেকের হয়েছে? রেসপন্স করো একবার, ইয়েস অর নো। অমিত বোঝা যাচ্ছে? শাহরুখ হ্যাঁ স্যার। হচ্ছে? চলো, হ্যাঁ স্যার। টোকন বুঝতে পারছো? মেঘনা ক্লিয়ার হচ্ছে? রেসপন্স করো। না বুঝতে পারলে বলো কিন্তু। এটা বলে রাখি যে এগুলো খুব সহজ কোশ্চেন কিন্তু নয়। এগুলো করতে যথেষ্ট বেগ পেতে হয়। ওকে, চলো দেখি পরে কোশ্চেন। এটাও ইন্টারেস্টিং কোশ্চেন। এটা ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, ডাব্লিউবিসিএস মেন্সে পড়েছিল। দেখো কি বলেছে। এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস 3/2। এটা যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে এক্স এস কিউব বাই ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স এস কিউবের মান কত? দেখো তো বোঝা যায় কিনা। দুটাই কিউব তো, স্কোয়ার। না, কিউব লিখিনি তো, বলেছি কিউব হয়তো ভুল করে। সব স্কোয়ার, সব স্কোয়ার। এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সব স্কোয়ার, কোনো কিউব নেই। চলো করো দেখি। চলো ট্রাই করো, ভুল হোক যায় আসে না। চলো ট্রাই করো। দেখো,
কি করবে দেখো, ভালো করে বোঝো। এর পরের স্টেপ, এই যেটা বের করতে বলেছে আমাকে, এর পরের স্টেপ কি হওয়া উচিত বলতে পারি? প্রথমেরটা হচ্ছে এক্স বাই ওয়াই এর স্কোয়ার, তারপরেরটা হচ্ছে ওয়াই বাই এক্স স্কোয়ার। হ্যাঁ কি না? তাহলে এটা দেখতে কেমন লাগছে? এটা দেখতে লাগছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো। হ্যাঁ কি না? এবার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা হয় তো। কি কি ফর্মুলা? একটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি হয়, আর একটা কি হয়, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি। বিভিন্ন ক্ষেত্র বিশেষে আমরা বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করব, দুটোর মধ্যে যে কোনো একটা। এইবার অঙ্কটায় কিভাবে সিম্পলিফাই করব দেখো, এদিকে এসো। এদিকটায় আমি এইটা করতে পারি, ওয়াই বাই এক্সটাকে এদিকে নিয়ে এলাম, ইজ ইকুয়াল টু 3/2 বলতে পারি? রেসপন্স করো হ্যাঁ কি না, ইয়েস অর নো, বলা যায় তো? এই ভ্যালুটাকে বের করতে পারলাম 3/2, তাহলে মাঝখানের চিহ্নটা কি, মাইনাস। তাহলে আমরা এই যেটা পেয়েছি এইটাকে মাইনাস ফর্মুলা দিয়ে ভাঙতে পারি। তাহলে মাইনাস দিয়ে ভাঙলে কি হবে, এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়াই মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 এক্স বাই ওয়াই ওয়াই বাই এক্স। হবে কি হবে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। হ্যাঁ কি না? না বুঝতে পারলে বলো। হয়েছে? এবার এই অংশটার ভ্যালু কত বলা আছে? ভ্যালু কত বলা আছে? 3/2। 3/2। তাহলে 3/2 এর হোল স্কোয়ার, এদিকে ওয়াই ওয়াই কাটছে, এক্স এক্স কাটছে, প্লাস 2। 3/2 বলতে 9/4 প্লাস 2, তাহলে 2×9=4। দেখে নাও, 2×9=4। হ্যাঁ কি না? বা 2×9=4 তো লেখা যায় না, এটাকে একটু ভালো করে লিখলে কি হয়, 7×4। হ্যাঁ কি না? ভালো করে দেখো, এই 7×4টাকে 2×9=4 তো লেখা ঠিক নয়, এটাকে লিখে নাও যে 4×1=4। হয়েছে? রেসপন্স করো হ্যাঁ কি না। কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে না যায়নি? আরে কিছু তো বলো। গেছে দাদা। শাহরুখ বুঝতে পেরেছো? মেঘনা হ্যাঁ ক্লিয়ার? স্যার, হ্যাঁ স্যার ক্লিয়ার। উত্তম বোঝা গেছে? জয়শ্রী ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ স্যার, হ্যাঁ হচ্ছে? চলো নেক্সট দেখো, আর একটু কঠিনের দিকে যাই। এটা রেলের এনটিপিসি পরীক্ষায় পড়েছিল। দেখো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোনো কিছুতে আটকাবে না। দেখো কি বলেছে, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি কিউ ইজ ইকুয়াল টু 3 হলে পি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই কিউ টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 ডিভাইড বাই পি টু দি পাওয়ার 4 এর মান কত? দেখো, ইচ্ছা করে কেমন কোশ্চেনটাকেই কমপ্লিকেটেড দেখতে করে দেয়, যাতে স্টুডেন্টরা ভ্যাবাচ্যাকা খেয়ে বলে এটা কি কি ধরনের প্রশ্ন, কি থেকে শুরু করব, কি থেকে শেষ করব। ইচ্ছা করে কিন্তু এই ব্যাপারটা করে। এটাই হচ্ছে কোশ্চেন তৈরি করার একটা, মানে বলে না যে একটা, ওটাও একটা শিল্পের মতো ব্যাপার, এটাও একটা এরকম ভাবে জাস্ট আর্ট, যেটাকে কোশ্চেনটাকে কমপ্লিকেটেড বানানো, একটা সহজ কোশ্চেনকে কমপ্লিকেটেড রূপ দেওয়া, আর কিচ্ছু না। দেখো তো পারা যায় কিনা। দেখো কঠিন কোশ্চেন, তোমরাও চেষ্টা করবে, তার আগে আমি একটু জিনিসটাকে এগিয়ে রাখি। দেখো ভালো করে দেখো, এইটাকে এরকম ভাবে লিখতে পারি, যেটাকে বের করতে হবে যে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার বলা চলে? রেসপন্স করো হ্যাঁ কি না, বলতে পারি তো? হ্যাঁ ইয়েস স্যার। স্যার। তারপর একটা এদিকেরটাকে বলতে পারি কিউ টু দি পাওয়ার 4 বাই সরি কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার তার স্কোয়ার। অমিত ক্লিয়ার? তাহলে এটা এ স্কোয়ার হ্যাঁ প্লাস দাদা। বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভালো করে একটা জিনিস লক্ষ্য রাখো, আমাকে গিভেন ভ্যালু এখানে প্লাস দেওয়া আছে, তাহলে প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে প্লাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার গুণিত কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। হবে কি না? তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার কেটে গেল, তাহলে কি পেলাম? পেলাম এইটা -2। এইবার খুব কেয়ারফুল, এইটাকেও আমরা ভাঙবো কিভাবে? এটাকে লিখতে পারি
পি প্লাস কিউ এর হোল স্কোয়ার প্লাস কিউ বাই পি এর হোল স্কোয়ার -2। হ্যাঁ কি না বলা যায় তো? রেসপন্স করো, ইয়েস অর নো। হ্যাঁ হবে। চলো, হবে। তাহলে এটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট কিন্তু তুলবো না, তাহলে বলতে পারি পি বাই কিউ প্লাস কিউ বাই পি তার হোল স্কোয়ার -2 ইন্টু পি বাই কিউ ইন্টু কিউ বাই পি, ব্র্যাকেট ক্লোজ, -2 বলা চলে। এখানেও কি হচ্ছে, পি পি কিউ কিউ কেটে যাচ্ছে, কেটে গিয়ে তাহলে কি পড়ে থাকছে, পি বাই কিউ প্লাস কিউ বাই পি তার হোল স্কোয়ার -2 আবার -2। হ্যাঁ কি না? এবার একটা জিনিস দেখো, খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট, যেটা আমি মিস করেছি তোমরা কিন্তু মিস করো না। কি মিস করেছি আমি? ভালো করে দেখো, এইখানে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা ভালো করে বুঝবে, এই স্কোয়ারটা এইখানে থাকবে, এই স্কোয়ারটা এইখানে থাকবে, এইখানেও হবে। হ্যাঁ কি না? এইবার দেখো, আমাকে কার ভ্যালু বের করা প্রয়োজন, জাস্ট এইটুকু ভ্যালুটা যদি জানতে পেরে যাই আমার অঙ্ক কমপ্লিট। এটা ভ্যালুটা কে প্রোভাইড করবে? যেটা দেওয়া আছে, অর্থাৎ এই অংশ থেকে পাবো আমরা। কিভাবে পাচ্ছি দেখো, এটাকে লিখতে পারি যে পি স্কোয়ার বাই পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি কিউ ইজ ইকুয়াল টু 3। বলা চলে? হ্যাঁ কি না রেসপন্স করো, বলা চলে তো? হ্যাঁ হবে। চলো, তাহলে এখানে একটা পি কাটছে, এখানে একটা কেউ কাটছে, তাহলে দেখতে কেমন লাগছে? দেখতে কেমন লাগছে তোমরাই বলো। এটাকে এইভাবে বলতে পারি, পি বাই কিউ প্লাস কিউ বাই পি ইজিক্যাল টু কত বেরোলো মানটা? 3। এই 3টা পুট করে দাও, 3টা পুট করলে কত হবে? 3 স্কোয়ার -2 তার হোল স্কোয়ার -2। তাহলে 3 স্কোয়ার মানে কত? 9। 9 -2 করলে 7, তাহলে 7 স্কোয়ার -2, তাহলে 49 থেকে 2 গেলে কত হয়? 47। অ্যান্সার। বোঝা গেছে? প্রতিটা স্টেপ আমি রেকর্ডিং দেবো, কোনো চাপ নেই, প্রতিটা স্টেপ কিন্তু ইম্পর্টেন্ট। ভালো করে দেখো, কোনো অসুবিধা হলে বলো আমাকে। বুঝতে পেরেছো না পারোনি? পারা গেছে? আরে হ্যাঁ কি না? হ্যাঁ প্রতিটা দাদা। প্রতিটা ধৈর্য ধরে বোঝো, কঠিন কোশ্চেন কিন্তু, এই টপিক কিন্তু যথেষ্ট কঠিন, যথেষ্ট কঠিন, সহজ নয়। হচ্ছে, চল পরে কোশ্চেন, পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেনটা ভালো কোশ্চেন। 6x² -1 ইজ ইকুয়াল টু 4x হলে, ইজ ইকুয়াল টু 4x হলে 36x² প্লাস 1/x² এর মান কত? দেখো পারা যায় কিনা। খুব ভালো কোশ্চেন। দেখো কি বের করতে বলেছে, আমি হাইলাইট করলাম। দেখো পারা যায় কিনা। দেখো, আগে যেটা বের করতে হবে সেটাকে একটু এগিয়ে নিয়ে যাই। এটাকে লিখতে পারি 6x এর হোল স্কোয়ার, তারপর এটা লিখতে পারি 1/x এর হোল স্কোয়ার, লেখা যায়? তাহলে এটা কিরকম দেখতে লাগছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আগেই আমি বলেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা হয়, একটা প্লাস দিয়ে হয়, একটা মাইনাস দিয়ে হয়। হ্যাঁ কি না? একটা হয় প্লাস দিয়ে, একটা হয় মাইনাস দিয়ে। এখানে চিহ্নটা কি আছে? চিহ্নটা আছে মাইনাস, তাহলে যেটাই করব আমরা মাইনাস দিয়ে করব। হ্যাঁ কি না? তাহলে মাইনাস দিয়ে ফর্মুলাটা লিখে রাখি, তাহলে কি হবে? 6x - 1/x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 1/x। প্রত্যেকে এগ্রি করো, লেখা যেতে পারে? হ্যাঁ কি না? হ্যাঁ হবে। পারে? চলো,
এর পরের স্টেপ আমরা কিভাবে এইটুকু মানটাকে নিয়ে আসবো, কারণ এখানে তো এক্স এক্স কেটে গেছে। তাহলে কত হচ্ছে, একটা স্টেপ লিখে রাখি, 6x মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 6 দুগুণে 12। তাহলে এই মানটা জেনে গেলে আমার অঙ্ক কমপ্লিট। এই মানটা পাবো কিভাবে, দেখো এইখানে এটা এইভাবে লিখতে পারি যে 6x স্কোয়ার তার মাইনাস উঠে 1 বলছে বাই এক্স ইকুয়াল টু 4। বলো, বলা যায়? 4x এর মধ্যে এক্সটাকে ডেকে 4টাকে নামিয়ে আনলাম, করতে পারি তো? তাহলে ইন্ডিভিজুয়ালি ভাগ যদি করি, 6x স্কোয়ার বাই এক্স, 1/x ইকুয়াল টু 4, মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে 6x মাইনাস 1/x ইকুয়াল টু 4। তাহলে এই 4 এর ভ্যালুটা এখানে পুট করে দিই, তাহলে কত হবে, 4 স্কোয়ার প্লাস 12, তাহলে 16 প্লাস 12 কত হয়, 28 অ্যান্সার। বলো ক্লিয়ার হচ্ছে, হ্যাঁ কি না? জয়শ্রী অ্যান্সার পাচ্ছি না কেন, হঠাৎ করে থেমে গেলে যে? অমিত বোঝা যাচ্ছে? জয়শ্রী ভয়েস কিন্তু আমি শুনতে পাচ্ছি না কিছু। হ্যাঁ দাদা। সঞ্জু বোঝা যাচ্ছে? চামেলি, টোকন বোঝা যাচ্ছে মোটামুটি? চলো আজকে লাস্ট প্রশ্ন দেখে নাও। অনেকগুলো কমপ্লিকেটেড কোশ্চেন করিয়েছি, একটা সহজ কোশ্চেন দেখিয়ে শেষ করছি। দেখো বেশ সহজ কোশ্চেন, এটা 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 অন্তত অ্যান্সার চাই প্রত্যেকের। তোমরা যদি বলো আমি এই টপিকের সূত্র মুখস্থ তোমরা করে নাও, আর একটা প্র্যাকটিসের যদি আলোচনা করতে আমাকে বলো যে স্যার আর একটা প্র্যাকটিসের আলোচনা করবেন, আমি তাই করব। হ্যাঁ দাদা, আরেকটা করলে ভালো হয়। আচ্ছা আরেকটা করবো নেক্সট, আরেকটা এই সপ্তাহে আরেকটা ম্যাথ ক্লাসে আরেকটা কমপ্লিট করে দেবো। তবে তোমরা ফর্মুলাগুলো একটু মাথায় রাখো, ঠিক আছে? আর যার কাছে যে ম্যাথ বই থাকুক না কেন, এই টপিকটা প্রত্যেক বইতেই কম বেশি থাকে, একটু চেষ্টা করে নিও। দাদা এই টপিক অধ্যায়টার নাম কি বীজগণিত সূত্র বলে দিয়ে থাকে? হ্যাঁ, অ্যালজেব্রিক্যাল ফর্মুলা, ঠিক আছে? বা ঠিক কোনো আছে। কোনো বইতে অ্যালজেব্রা হিসেবেও থাকতে পারে। দেখো, a প্লাস বি ইজ ইকাল টু 5, a কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু 26, তাহলে এ বির মান কত? দেখো পারা যায় কিনা, সহজ প্রশ্ন, ডেট ফর্মুলা অ্যাপ্লাই করো, হয়ে যাবে। এটা সহজ প্রশ্ন আছে। দেখো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে, 26। তাহলে এটাকে একটা ফর্মুলায় ভাঙতে পারো। কার ফর্মুলায় ভাঙবো? যেহেতু প্লাসের মান দেওয়া আছে, প্লাসের ফর্মুলায় ভেঙে দাও। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 26, হ্যাঁ কি না? এবার এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান হচ্ছে, বলো, বলে ফেলো তাড়াতাড়ি। 5। 5। 5 স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 26। তাহলে বলতে পারি মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 26 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 1। তাহলে বলো এবির মান কত হবে? এবি ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। হয়েছে? দেখো এটাই মনে হয় আজকে যতগুলো প্রশ্ন করালাম তার মধ্যে সহজতম। তবে এরকম কোশ্চেন যে আসবে তার মানে নেই, এই টপিক থেকে আরো কিছু কোশ্চেন আছে, এখনো বলবো না টপিকটা শেষ বলে, টপিকে আরো কিছু কোশ্চেন আছে। আমি শুক্রবার এরপরে যে ম্যাথ ক্লাস নেব, শুক্রবার বা শনিবার, সেখানে এই বীজগণিতের প্রয়োগের এই টপিকটা শেষ করব। সেখানে আরেকটু কঠিন কঠিন কোশ্চেনগুলো আলোচনা করব। এই টপিকে কিন্তু বেশ কঠিন কঠিন প্রবলেম রয়েছে, ঠিক আছে? চলো তাহলে আজকে এতটাই থাক। তোমরা কিন্তু ভালো করে যে চ্যাপ্টারগুলো হয়ে যাচ্ছে একটু প্র্যাকটিস করো, বা কোনো চ্যাপ্টার যদি মিস করে যাও আমাকে বলে দিও, আমি রেকর্ডিং প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আজকে তাহলে এতটাই।